লিখিত কিতাব আছে, ইনশাআল্লাহ নিতে পারবো, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন আগের অনুকরণে এখানে একটা বাইতুল্লাহ দেখা যায়, ওই যে কাবা শরীফ, যারা গেছেন আলহামদুলিল্লাহ, এটা কাবা শরীফের একটা ছবি দেওয়া। এখন এই ব্যাপারে আমাদের কথাবার্তা হবে। এই ঘরের মালিক, এই ঘরের মালিক, মালিককে সম্বোধন করালো ওই ঘরের থেকে, রব্বু হাযাল বাইতি, এই ঘরের মালিক। খেয়াল করেন, এই ঘরের মালিক অপূর্ণ, বাক্যটা পূর্ণ না, কিন্তু রব্বু হাযাল বাইতি, এই ঘরের মালিক, বাক্যটা অপূর্ণ। এই ঘরের মালিক কে, কি, এই ধরনের প্রশ্ন থেকেই যায়, এই জন্য বাক্যটা অপূর্ণ। আসুন এই বাক্যটাকে আমরা পূর্ণ করি। আল্লাহু রব্বু হাযাল বাইতি, আল্লাহ এই ঘরের মালিক, আল্লাহ এই ঘরের মালিক। হারুন রশিদ ভাই, এখন বাক্যটা পূর্ণ হয়েছে না? হ্যাঁ হ্যাঁ, বাক্যটা পূর্ণ হয়েছে। গিলাফু হাযাল বাইতি, এই ঘরের গিলাফ, গিলাফু হাযাল বাইতি জামিলুন, এই ঘরের গিলাফ সুন্দর। খাদিমু হাযাল বাইতি, এই ঘরের খাদেম। আল মালিকু খাদিমু হাযাল বাইতি, বাদশা এই ঘরের খাদেম। বাদশা এই ঘরের কি খাদেম, বাদশা এই ঘরের খাদেম। মিফতাহু হাযাল বাইতি, মিফতাহু হাযাল বাইতি, এই ঘরের চাবি কার কাছে? ইনদা রাজুলিন সালিহিন। আর ইনদার পরের শব্দ কিন্তু সবসময় জের হয়। মিফতাহু হাযাল বাইতি ইনদা রাজুলিন সালিহিন, এই ঘরের চাবি একজন নেককার মানুষের কাছে, একজন নেককার মানুষের কাছে। ইনদা মানে কাছে, রাজুলিন সালিহিন নেককার ব্যক্তি, রাজুলিন মৌসুফ, সালিহিন সিফাত, মৌসুফ সিফাত মিলে ওই ইনদার মুযাফ ইলাইহি হিসেবে ব্যবহৃত হয়েছে। মিফতাহু হাযাল বাইতি, এই ঘরের চাবি ইনদা রাজুলিন সালিহিন, একজন নেককার ব্যক্তির কাছে। জিল্লু হাযাল বাইতি, এই ঘরের ছায়া, এই ঘরের ছায়া। ওবায়দুর রহমান ভাই, এই ঘরের ছায়া খায় না পরে, বাক্য কি পূর্ণ না অপূর্ণ? অপূর্ণ। কিন্তু দেখেন এটা পূর্ণ কর্ম কিভাবে? জিল্লু হাযাল বাইতি মুরিহুন, জিল্লু হাযাল বাইতি মুরিহুন, এই ঘরের ছায়া, এই ঘরের ছায়া, মুরিহুন আরামদায়ক, এই ঘরের ছায়া কি মুরিহুন, হ্যাঁ আরামদায়ক, জি মুরিহুন, এই ঘরের ছায়া আরামদায়ক। তাহলে দেখেন এই ঘরের ছায়া সম্পর্কে সংবাদ দিলাম, মুরিহুন আরামদায়ক বইলা, আরামদায়ক। তাহলে আপনি আমার যখন বাক্যটা বললেন, তাহলে বাক্যটা বলার পরে আসলে আরামদায়ক কি, আরামদায়ক না আরামদায়ক না, এই ব্যাপারে আমি একটা সিদ্ধান্ত নিতে পারবো, ঠিক না? ফি জিল্লি হাযাল বাইতি, দেখেন ফি আইসা দিল্লির মধ্যে জের দিছে, আর জিল্লি ওই বাইতির মধ্যে জের দিছে, কারণ মুযাফ ইলাইহি হইছে। ফি জিল্লি হাযাল বাইতি, এই ঘরের ছায়ায় আছে রাহাতুন শান্তি, এই ঘরের ছায়ায় আছে শান্তি। সাকফু হাযাল বাইতি মাফতুহুন, এই ঘরের ছাদ মাফতুহুন খোলা। বাবু হাযাল বাইতি, এই ঘরের দরজা জামিলুন সুন্দর। সূরাতু হাযাল বাইতি, এই ঘরের আকৃতি, এই ঘরের আকৃতি জামিলাতুন সুন্দর। হাযা বাইতুল্লাহি, এটাই আল্লাহর ঘর, এটাই কি আল্লাহর ঘর। এখন কিছু প্রশ্ন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে এখন যেটা পড়ানো হবে, এটা বেশিরভাগ অংশে পরীক্ষার মধ্যে আসে, ঠিক আছে? পরীক্ষা দিয়ে দিব আমরা এটা। মান রব্বু হাযাল বাইতি, এই ঘরের মালিক কে? মাদার ভাই, এই ঘরের মালিক কে? আল্লাহু, হ্যাঁ রব্বু হাযাল, এই যে আল্লাহ বাইতি, হ্যাঁ আল্লাহু রব্বু হাযাল বাইতি। মাসমু হাযাল বাইতি, এই ঘরের মালিক, এই ঘরের নাম কি? আরব ভাই, এই ঘরের নাম কি? নাই, এইখানে একটা এমএ করছেন যে সামনে প্রবিষ্ট আছে, ইসমু হাযাল বাইতি রব্বুল আল কাবা, ইসমু হাযাল বাইতি আল কাবা, বুঝছেন আব্দুল আziz ভাই? হ্যাঁ, এগুলো উত্তর। কাইফা গিলাফু হাযাল বাইতি, কাইফা গিলাফু হাযাল বাইতি, এই ঘরের গিলাফ কেমন, এই ঘরের গিলাফ কেমন? মিজানুর রহমান ভাই, এই ঘরের গিলাফ কেমন? হ্যাঁ, সবাই এলার্ট থাকতে হবে। কাইফা গিলাফু হাযাল বাইতি, এই ঘরের গিলাফ কেমন?
চলেন দেখি এখানে কি লেখা আছে। গিলাফু হাদাল বাইতি জামিলুন, জামিল জামিলুন সুন্দর, এই ঘরের গিলাফ সুন্দর। হাল সাকফু হাদাল, সরি, মান খাদিমু হাদাল বাইতি, এই ঘরের খাদেম কে? আল মালিকু খাদিমু হাদাল বাইতি, বাদশাহ এই ঘরের খাদেম। ইনদামান, ইনদামান কার কাছে? মিফতাহু হাদাল বাইতি, এই ঘরের চাবি কার কাছে? তাই বলবো কি মিফতাহু হাদাল বাইতি ইনদা রাজুলিন সালিহিন, একজন ভালো মানুষের কাছে। হাল সাকফু হাদাল বাইতি মাফতুহুন, এই ঘরের ছাদ কি খোলা? না, সাকফু হাদাল বাইতি মাফতুহুন। কাইফা জিল্লু হাদাল বাইতি, এই ঘরের ছায়া কেমন? জিল্লু হাদাল বাইতি মুরিহুন, এই ঘরের ছায়া আরামদায়ক। হাল ফি জিল্লি হাদাল বাইতি রাহাতুন, এই ঘরের ছায়ায় কি শান্তি আছে, আরাম আছে? না, ফি জিল্লি হাদাল বাইতি রাহাতুন, শুধু হালটা বাদ দিবেন, নাম লাগাই দিলেই হলো। কাইফা বাবু হাদাল বাইতি, এই ঘরের দরজা কেমন? বাবু হাদাল বাইতি জামিলুন। হাল সূরাতু হাদাল বাইতি জামিলাতুন, এই ঘরের আকৃতি কেমন? সূরাতু হাদাল, হাল এই ঘরের আকৃতি কি সুন্দর? না, সূরাতু হাদাল বাইতি জামিলাতুন। ইনশাআল্লাহ। তো কালকে আমরা এই আবার করবো, প্রশ্নগুলো পড়ে আসবো। এই গল্পটা একটু পড়লে এই প্রশ্নগুলো এখানের মধ্যে আছে, শুধু মান, নাম, লা এগুলা বললেই হয়ে যাবে ইনশাআল্লাহ। তো কালকে আমরা সুন্দর, কালকে বলতে আগামী শনিবার ইনশাআল্লাহ। আর কালকে আমাদের তামরিনুস সরফ পড়া হবে। তো সরফের মধ্যে কালকে আমাদের কি পড়া ছিল? ওই মাসদার মুখস্থ দিছিলাম মনে হয়, না? আচ্ছা, আমি রেকর্ড থেকে আপনাদেরকে অনুশীলন ছিল। হ্যাঁ, অনুশীলন ছিল এটাও। আর ইনশাআল্লাহ কালকে সবাই একটু মেহরবানি করে তাড়াতাড়ি জয়েন করবে। কালকে আমরা মুজারে শুরু করবো, ক্লাসটাকে মিস দিবেন না। মুজারের গঠনটা কিভাবে করতে হয়, নিয়ম কানুনটা কি, এটা আমরা কালকে আলোচনা করবো। আর দেরি করবো না ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ মাঝের মধ্যে যথেষ্ট আমরা সময় দিছি। আর আলহামদুলিল্লাহ আপনারা মাঝে একেবারে, আমি মনে করি